ছুটিটা আমার ডিসেম্বরটা এখানে কেটে গেল, তাই ভাবছি এক সপ্তাহ ঘুরে আসি, তারপর কোথায় যাচ্ছ এত সেচে গুজে? এই যে চলে যাচ্ছি সংসার ছেড়ে, তোমার মামাকে ছেড়ে, ঠিক আছে? আর আসবো না, বাপের বাড়ি চলে যাচ্ছি। তেমন কোনো ব্যাপার নয়, বাপের বাড়ি যাচ্ছি এক সপ্তাহ ছুটির জন্য। তো ছুটিটা আমার ডিসেম্বরটা এখানে কেটে গেল, তাই ভাবছি এক সপ্তাহ ঘুরে আসি, তারপর কোচিং খুলে যাবে, কিছু উপায় নেই। এই যে বাপের বাড়ি চলে এসছে, এরা দেখো পিসিকে ধরে কি কি বলছে, আর এইদিকে দুজন আছে আমাদের। এবার কি হবে, কি হবে? গ্যাদারিং হবে আমাদের সব একসাথে, ঠিক আছে? তো এইদিকে শিব মন্দির। তো দেখো চলে যাচ্ছি ভোলে বাবার কাছে, কারণ সোমবার ভোলে বাবার কাছে না গেলে তো হবেই না। তো 4 বোনেই চলে যাচ্ছি কিন্তু ভোলে বাবার কাছে, আর সাথে 2টো বাচ্চা আর পিসি ছিল সাথে। আর যেহেতু পিসির বাড়ি এখানেই, শ্বশুর বাড়ি, বাপের বাড়ির সামনে বিয়ে হয়েছে পিসি, তো পিসিকেও ধরে নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো চারিদিকটা কিন্তু সবুজ, আর মাঝে মাঝে কিন্তু আমার ভোলে বাবা বসে আছে। আর এখানে এলে মনটা উফ কি বলবো তোমাদের, এতটা শান্ত হয়ে যায়, মানে মন খারাপ থাকলেও মনটা ভালো, মানে ভালো হয়ে যায়। তো আজ যেহেতু মন খারাপ ছিল না, আজ দেখো আমরা সবাই কিন্তু খুব মাস্তি করেছি। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই, আর সামনের দিক দিয়ে আরো সুন্দর মন্দিরটা, চলো দেখাই। এই যে আমাদের ভোলেনাথের মন্দির, দেখো কি সুন্দর মন্দিরটা। আর এখানে একটা কুয়া আছে, ওইদিকে একটা কুয়া আছে, এগুলো সব মন্দির। আর এইদিকে দেখো দিদির ছেলে কিন্তু গাছে চেপে গেছে, ওকে বারবার বলছি নাম পড়ে যাবি, ও বলছে আমি নামবই না কিছুতে মিমি। আসলে কি বলতো, ও একা থাকে তো, ও এগুলো পায় না করতে। গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো যেহেতু ও বাজারের মধ্যে থাকে, আমিও বাজারের মধ্যে থাকি এখন, তো এই সব মিস করি কিন্তু খুব। আর দেখো আমার বোনটাও কিন্তু বলতে বলতে চেপে গেছে গাছে, ওকে বলছি নাম, ও বলছে না দিদি তুইও চাপ, খুব ভালো লাগবে। ও বলছে আমি তো গাছের বাঁদর, তো আমি ঠিক আছে ওখানে বসে থাক। তারপর দেখো একটা রিলস করছিলাম, ও পড়ে যাচ্ছে, ওকে ধরছিলাম। হয়ে গেছে আমাদের সবার। আর এই বাগানটাতে কি চাবি দেওয়া আছে, চাবি দেওয়া আছে, চাবি দেওয়া আছে কাকুর বাগানটা, পরে কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন বাই। তো ফাইনালি বলতে বলতে দেখো আরেক কাকুর বাড়ি চলে এসেছে। কাকু অনেক কিন্তু, কাকুরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে গাইস আমাদেরকে, মানে কি বলবো, বাজিগুলো জীবন বলতে পারো তোমরা, তো এতটাই ভালোবাসে। তো দেখো কাকু কিন্তু যেহেতু নিউ হাউস হচ্ছে কাকুরা, কাকু দেখো কতগুলো ফুল লাগিয়েছে, যে কটা আমি অনেক ফুলের নামও জানি না, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি কেউ জানো ফুলগুলোর নাম। তো অনেক কিছু ফুলের নাম বলেছি আগে, তোমরা দেখবে। আর এই সাইডটাও তোমাদেরকে দেখো এতটা সবুজ আমাদের এখানে, পুরো সবুজে সবুজ ভরা, মানে একটা আলাদাই ফিলিং। আর এইদিকে দেখো কতগুলো ক্যামেরাম্যান দেখছো ফুল তুলছে, ফুলের কতগুলো ক্যামেরাম্যান। আর এইদিকে ভয়েসে একটু আওয়াজ আসছে কারণ আমার দিদি নিচে গেছে, ও যেহেতু পোলাও হবে রাতেবেলায়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সে আরেক ভিডিওতে, তো ও ওইটাই করতে গেছে এখন। আর এইদিকে দেখো আমি বলছিলাম ফুলের নামগুলো, নাম জানি না ফুল, এগুলো আমার দিদি দুটো। ওইটা মোরগ ফুল, ওইটা ওইটা দেখা দিদি, তুই যা একটু যা ওইদিকে, এটা মোরগ ফুল, ঠিক আছে? অনেক ফুল আছে, আমি নাম জানি না, তোমরা অনেকে যদি নাম জানো অবশ্যই কমেন্টে জানিও। এখানে কি কি ফুল আছে, এখানে কি কি ফুল আছে অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখিয়ে দিলাম ফুলগুলো। এটা কত বড় মাকড়সা দেখো, দাঁড়া দাঁড়া, দেখো পড়ে যাচ্ছি মাকড়সা দেখাতে গিয়ে, দেখো তোমার কই রে, এদিকে দেখা যাচ্ছে না, এদিকে দেখা যাচ্ছে, এই দাও এই দাও, হ্যাঁ বিষাক্ত হবে। কত বড় মাকড়সাটা তোমাদেরকে জুম করে দেখালাম, কালারটা, কালার দেখাচ্ছে, দেখিনি আমি, কই দেখ ক্যামেরাটা দেখাচ্ছে না, এদিকে ওইদিকে দেখাচ্ছিল। আমি এইরকম মাকড়সা অনেক দেখেছি জঙ্গলে। জঙ্গল কোথায়? আমি অনেক দেখো মজা করতে করতে কিন্তু আজ ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি পাপি, আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানিও। আর মাকড়সাটার নাম অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো দেখতে পেলে আমার বড়দিতে বলছে জঙ্গলে দেখেছি, আমি কিন্তু এই প্রথম দেখলাম, তাই তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের মতো ভিডিও এখানে, অবশ্যই এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও একটা। টাটা।